নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তার গায়ে ডিম মারা হয়েছে, তার আশপাশে যারা নেতাকর্মী ছিল তাদের উপর হামলা করা হয়েছে বলে আমরা দেখেছি। ইতিপূর্বে এর পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে ময়লা পানীয় ছুড়ে মারা হয়েছে। এই ঘটনা ইতিপূর্বে আমরা কখন দেখেছি? যখন শহীদ ওসমান হাদি ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, তখন অন্য আরেকটা গ্রুপ তারাও ওসমান হাদি ভাইয়ের গায়ে কিন্তু ময়লা পানি ছুড়ে মেরেছিল। তো তিনি বলেছিলেন যে ঠিক আছে, ময়লা পানি ছুড়ে মারেন, কোনো সমস্যা নাই। তো আমরা কিন্তু এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। এখন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা সভা সমাবেশে আমরা কথা বলছি, এগুলো সব ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু এখানে একটা খুব অদ্ভুত একটা জিনিস আমি আবিষ্কার করলাম, সেটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো, এই হামলার পরে কেউ কেউ বলা শুরু করে দিলেন যে যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বেফাস কথাবার্তা, কোট আনকোট বেফাস কথাবার্তা বলেন, উদ্ভট কথাবার্তা বলেন, আবারও কোট আনকোট, অথবা তিনি এমন এমন কথাবার্তা বলেন যেগুলো হয়তো তাদের মতে যারা প্রতিপক্ষ আছে তাদেরকে কিছুটা ঘৃণার উদ্রেক করে, তাদেরকে হামলার জন্য প্রলুব্ধ করে, কোট আনকোট, আবারও বলছি সবগুলো শব্দ কোট আনকোট, প্রলুব্ধ করে। তো সেহেতু ওনার উপর যে হামলাটা হয়েছে এটা মোটামুটি জাস্টিফাইড। এটা আমরা মোটামুটি আজকে সোশ্যাল মিডিয়া পাড়ায় বিভিন্ন বুদ্ধিজীবী যারা বর্তমানে বড় বড় সিভিল সোসাইটির ব্যক্তি আকারে হাজির হচ্ছেন, তাদের ফেসবুক পোস্টে মোটামুটি এই ধরনের একটা ইঙ্গিত পেলাম আর কি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু এসব কথাবার্তা বলেন, এগুলো জাস্টিফাইড আর কি। তো আমি তাদেরকে আসলে মনে করিয়ে দিতে চাই, এবং এগুলো দেখে কিন্তু আবার আমাদের যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা বেশ খুশি যে না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হাওয়া তো তাইলে আমাদের দিকেই বইছে। কিন্তু তাদের মনে করিয়ে দিতে চাই যে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন একসময় আহত হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, হ্যাঁ, তখন তার চেহারায় যখন একটা বেদনার্ত একটা ছবি আমরা দেখতে পেয়েছিলাম ইন্টারনেটে, তখন তার ইন্টারনেট ছিল না, আমরা পত্রিকার পাতায় যখন দেখতে পেয়েছিলাম, তখন বাংলাদেশের কিছু সিভিল সোসাইটি বলা শুরু করে দিয়েছিল যে যদিও টর্চার খারাপ, যদিও এই ধরনের কাস্টাডিয়াল ইস্যুসগুলো খারাপ, কিন্তু এখন কেন জানি এই চেহারাটা দেখে আমাদের আর ওই ধরনের বেদনা আর আসছে না, আমাদের সহমর্মিতা জেগে উঠছে না। বাংলাদেশের যে সিভিল সোসাইটিটা আছে, যারা মেইন স্ট্রিম বলে পরিচিত, তারা সবসময় যে পাওয়ারে থাকতে চায় বা যে পাওয়ারে যাবে তার সাথেই থাকে। ওই সময় তারেক রহমান, ওই সময় বিএনপি পাওয়ারে ছিল না, ওই সময় তাদের সাথে ছিল না। এখন তো বিএনপি পাওয়ারে না, এখন যে বিএনপি ওয়ানাবে হয়তো পাওয়ারে যাবে মনে করছে বিধায় তারা এখন তাদের বিএনপি যারা প্রতিপক্ষ আছে তাদেরকে এই যে কেউ যদি একটু বেফাস কথাবার্তা বলে, আচ্ছা ধরেন কেউ বেফাস কথাবার্তা বললো, ট্রাম্পের মতো বেফাস কথাবার্তা বলা লোক কি দুনিয়ায় আর কেউ আপনি আমাকে দেখাইতে পারবেন? এত বেশি বেফাস কথাবার্তা বলে, ধরেন এত বেশি আপনার প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলে, তাই না? আপনি প্রতিদিন দেখবেন, যে কোনো আপনি আমেরিকান যে কোনো নিউজ আউটলেট দেখেন পাবেন। এখন ইস্যুটা হচ্ছে আপনি গণতান্ত্রিক চর্চাটা কখন, কেউ যদি বেফাস মন্তব্য করেও যতক্ষণ পর্যন্ত না সে শারীরিক অ্যাসল্ট করছে, ফিজিক্যালি আপনাকে অ্যাসল্ট করছে, আপনি তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন না। তো এই জিনিসটাকেও কিন্তু এখন জাস্টিফাই করা হচ্ছে। আবার দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বেলায় বলা হচ্ছে এটা, কিন্তু আরিফুল ইসলাম আদিব যিনি হামলা শিকার হয়েছেন ঢাকা 18 আসনে, তার ব্যাপারে আবার বলা হচ্ছে আসলে কি বিএনপির লোকজন হামলা করেছে কিনা। তাহলে চিন্তা করেন, মানে ইস্যুটা হচ্ছে তারা প্রিডিটারমাইন্ড, অলরেডি তারা বায়াস, দে আর বায়াস, তারা বোঝার চেষ্টা করতেছে যে কাকে কিভাবে ঠেকানো যায়।